হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষাধ্যক্ষ 5.3 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা 5.2-এর অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমরা যারা এখনই ক্লাসটা দেখোনি তো অবশ্যই বলবো যে ক্লাসটা যেন দেখে নাও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটন থেকে গিয়েও তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা করছিলাম কি ঘনফল নির্ণয়। তো ঘনফল নির্ণয় করছিলাম। আজকে হচ্ছে ঘনফল নির্ণয় যে 5.3-এর এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলোকে আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, তো আমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য দুটো ফর্মুলা আমাদের লাগবে। কোন ফর্মুলাগুলো লাগবে? এই দুটো ফর্মুলা আমি পাশে লিখে দিচ্ছি। ফর্মুলা দুটো দেখো, এই ফর্মুলাগুলো। একটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লাগবে। ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর একটা লাগবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ফর্মুলাটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা কীভাবে ডিরাইভ মানে কীভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা একটা ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। ঠিক আছে, তার আগের ক্লাসটায় আমরা কিন্তু বুঝিয়েছিলাম যে এই ফর্মুলাগুলো কীভাবে কোত্থেকে এসেছে। ঠিক আছে, কীভাবে মানে বার করা হয়েছে এই ফর্মুলাগুলোকে। তো এই দুটো ফর্মুলা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই দুটো ফর্মুলা যদি রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের মানে এই 5.3-এর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সহজেই সলভ করে ফেলতে পারবে। তো আমি ফর্মুলা লিখে রেখেছি, এবার বইয়ে চলে এসো। বইয়ে 5.3-এর একটা ছক আছে, দেখতে পাচ্ছ। তো ছকটায় দেখো প্রথমে কি দেওয়া আছে, যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তারপর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে, তারপর হচ্ছে তাদের গুণফল নির্ণয় করতে হবে অভেদের সাহায্যে, মানে ফর্মুলার সাহায্যে হচ্ছে আমাদের গুণফলটাকে নির্ণয় করব। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। একের অঙ্কটা দেখো, প্রথম যে বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া আছে তোমাদের কত দেওয়া আছে? একটা x+9 দেওয়া আছে। আর দ্বিতীয় যে বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া আছে কত? x² মাইনাস 9x প্লাস 81। তাহলে আমার হচ্ছে গুণফলটা লিখতে হবে, অভেদের সাহায্যে আমাকে বার করতে হবে। অভেদ মানে কি? ফর্মুলার সাহায্যে। এই যে দুটো ফর্মুলা লিখতে পেয়েছি দেখতে পাচ্ছ, এই দুটো ফর্মুলাকে ব্যবহার করে কিন্তু এই গুণফলটাকে আমি নির্ণয় করব। ঠিক আছে, গুণফল নির্ণয় মানে নয় যে এর সঙ্গে সরাসরি গুণ করে দেবে, গুণ করলে হবে না। এই ফর্মুলার সাহায্যে তোমাদেরকে গুণটা করতে হবে। কীভাবে করবে? তো প্রথম করে দেখো, এই যে দুটো সংখ্যামালা দেওয়া আছে, ভালো করে দেখো। এই দুটো সংখ্যামালাকে আমি তো গুণ করতে হয় মানে গুণ আকারে লিখে রেখেছি। ঠিক আছে, গুণ তো করতে হবে, গুণ আকারে লিখেছি। তো এবার ভেবে দেখো, এটাকে আমাকে এই দুটো ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটায় ফেলা যাবে তোমাকে একটু ভেবে নিতে হবে, মানে আইডিয়া করতে হবে। ঠিক আছে, দেখো আমি x+9 আছে, ঠিক আছে, এক্সকে যদি এ ধরি, এক্সকে কি ধরবো? এটাকে যদি এ ধরি, আর 9কে যদি আমি কি ধরি? বি ধরি। তাহলে দেখো ফর্মুলাটায় লিখছি কেমনভাবে হয়, দেখো সমান চিহ্ন দিলাম, এ প্লাস বি মানে x+9 হলো, এটা এ ধরেছি এটা বি ধরেছি, তারপর একটা ব্র্যাকেট করছি। ঠিক আছে, ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট, এ স্কোয়ার মানে কি? x² মিললো এখানের সঙ্গে, মাইনাস এ বি, ফর্মুলাটা কি? এ বি প্লাসের ফর্মুলা দেখো, a² মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ কত? এক্স, এ কত? এক্স। ঠিক আছে, আর বি কত? বি তো হচ্ছে আমি 9 ধরেছি, এ বি, তার মানে 9 আর এক্স গুণ করলে কত হচ্ছে? 9x মিলে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? 9a² হলো। দেখো মিললো, 9 স্কোয়ার কত হয়? 81 হয়। তাহলে এই উপরটার সঙ্গে উপরে যে দ্বিতীয় যে সংখ্যামালাটা আছে দেখো, এই ফর্মুলায় বসে কিন্তু এটাও মিলে যাচ্ছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? যেহেতু আমরা হচ্ছে কি এক্সকে এ ধরেছি, 9কে বি ধরেছি, তাহলে কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে লিখতে পারি কি x³ প্লাস 9-এর কিউব। তার মানে কত কত হবে? x³ প্লাস 9-এর কিউব কত হচ্ছে? 9 9 81, 9-এর কিউব 9 9 81, 81 সাথে আবার 9 গুণ করে দাও, 9কে 9, 8 9 72, 729। তাহলে x³ প্লাস 729, এটাই হচ্ছে আমার নির্ণয় গুণফল, এটাই আমার হচ্ছে আনসার। বোঝা গেল? তো তোমাকে ফর্মুলার সাহায্যে কিন্তু গুণটা করতে হবে, সরাসরি গুণ করে দিলে কিন্তু হবে না। এখানে বলে দিয়েছে তোমাকে এই অভেদগুলোর সাহায্যে কিন্তু গুণফলটাকে নির্ণয় করতে হবে। বোঝা যাচ্ছে নাকি? দেখে নাও। ঠিক আছে,
তো এইভাবে করতে হবে। তো এটা বোঝা গেল, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালার গুণফল কত পেয়ে গেলাম, এক্স কিউব প্লাস 729। খুব সহজে করতে পারবো। সাধারণ যে নর্মাল আমরা গুণ করি সেই গুণের থেকে অনেক সহজ পদ্ধতিতে ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা যে কোনো গুণকে খুব সহজে করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এবার আসবো পরের ছকের আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। আরেকটা অঙ্ক দেখো, পরের অঙ্কটা কি বলছে দেখো, দুইয়ের বলছে প্রথম সংখ্যামালাটা দেওয়া আছে, দুইয়ের দাগে প্রথম যে সংখ্যামালাটা সেটা দেওয়া আছে 2a-1, আর এই যে সংখ্যামালাটা এটাকে আমি বার করতে হবে, তাই তো, দ্বিতীয়টা। আর গুণফলটা আমার দেয়া আছে, গুণফলটা করে দেওয়া আছে। দেখো গুণফলটা তোমাদের করে গুণফলটা বেরিয়েছে 2a-1, ঠিক আছে, আর 4a² প্লাস 2a+1। তো এখান থেকে তোমরা ভেবে বলো তো এইখানে সংখ্যামালাটা কত হবে। তাহলে দেখো একটা সংখ্যামালা যদি এটা হয় তাহলে একটা সংখ্যামালা এটা, তার মানে এই দুটোকে গুণ করি তো এই উপরের যে গুণফল কোনটা, 8a³ - 1, 8a³ - 1টা কোত্থেকে এসছে, এই দুটো সংখ্যামালার গুণ করে পাওয়া গেছে কি, এই দুটো সংখ্যামালাকে আমরা গুণ করে কি পেয়েছি, দেখো উপরে আছে বার করা আছে 8a³ - 1, এইটা এর থেকে এসছে। কিভাবে এসছে, এই যে এই ফর্মুলার সাহায্যে, মাইনাসের ফর্মুলা আছে, এই ফর্মুলাটার সাহায্যে এসছে। দেখো তোমাদের করে দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে তাহলে প্রথম সংখ্যামালা যদি এটা হয় তাহলে দ্বিতীয় সংখ্যামালা এটা হবে। তাহলে দ্বিতীয় সংখ্যামালা কত হবে দেখে দেখে বসিয়ে দিচ্ছি, 4a² প্লাস 2a+1 হয়ে গেল উত্তর। খুব সোজা, এরকম দেওয়া থাকলে করতে পারবে। আচ্ছা তিনেরটাও দেখিয়ে দিই, তিনের অঙ্কটা দেখো, তিনের অঙ্কটা দেখাচ্ছি। তিনের অঙ্কটা কি বলছে, তিনের অঙ্কটায় আমাকে দিয়ে দিয়েছে প্রথম সংখ্যামালাটা কত দিয়ে দিয়েছে, 3 - 5c এটা দেওয়া আছে। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালাটা আমাকে বার করতে হবে। আচ্ছা আমাকে এখানে গুণফলটা দিয়ে দিয়েছে, গুণফল কত দিয়ে দিয়েছে বলো তো, গুণফলটা দেওয়া আছে আমার 27 - 125c³ এটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা দেওয়া আছে। তো এবার দেখো এটাকে করবো কি করে, দ্বিতীয় সংখ্যামালা বার করতে গেলে কি আমাকে এইভাবে এই সংখ্যামালাটাকে বার করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখো এটা কোনো ফর্মুলায় আসছে কিনা, আচ্ছা 27কে আমরা 3-এর কিউব লিখতেই পারি, 3-এর কিউব 27 হয়তো, 3 3 নয় 3 9 27 মাইনাস 125 কাকে ঘন করলে 125 পাবো, 5কে ঘন করলে আমরা শিখেছি প্রথম দিকে। তাহলে 5-এর ঘন হচ্ছে 125, 5c, c এর মাথায় কিউব আছে তাহলে পুরোটাকে হোল কিউব করে দিচ্ছি। তাহলে 5c তার হোল কিউব মানে 5-এরও কিউব আর c এরও কিউব, 5-এর কিউব 125, c এর কিউব c কিউব হলো। তাহলে দেখো a³ - b³ আকারে আমরা লিখলাম। তাহলে এই ফর্মুলায় বসাবো, তাহলে কি লিখবো, 3 - 5c, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি a² মানে কত, 3a², a² প্লাস ab কত, a কত 3, b কত 5c, প্লাস b² মানে কত 5c তার স্কোয়ার হলো, সমান চিহ্ন দাও 3 - 5c। তাহলে এটাকে ভেঙে পাচ্ছি কত, 3² হচ্ছে 9, প্লাস 3 5 15c, প্লাস 5 5 25c², এইটা। তাহলে প্রথম সংখ্যামালা তো আমরা দেখো মিলে গেছে, প্রথম সংখ্যামালাটা 3 - 5c, এখানে দেখো 3 - 5c। তাহলে এখানে কত বসবে আমার দ্বিতীয় সংখ্যামালাটা, এই তো এটা যেটা পেয়েছি এইটা কি পেলাম, 9 প্লাস 15c প্লাস 25c²। দেখো খুব সোজা। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে তোমাদেরকে নিজেদেরকে সলভ করতে হবে। তো 3 পর্যন্ত আমি দেখালাম, কিন্তু বাকি ছকের যে অঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা নিজেরা করো। আর যদি কোনো জায়গায় না হয়, আটকে যায়, তো কমেন্ট সেকশনে জানাও, নেক্সট ক্লাসে আমরা কিন্তু সেটা আবার করিয়ে দেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার, দেখে নাও। তো এই ছিল কয়েকটি অঙ্ক 1-এর দাগের ছকটা। এবার আসবো আমরা 2-এর দাগের অঙ্কগুলো করতে। তো 2-এর দাগের প্রথমের অঙ্কটা দেখো, 2-এর দাগের সরল করো, দেখতে পাচ্ছ, এটা করব।
দুইয়ের দাগে সরল করব। তো প্রথমে হচ্ছে অঙ্কটা আমি টুকছি, দেখো দুইয়ের দাগের একের অঙ্কটা, দুইয়ের দাগের একের অঙ্কটা কি আছে, এ প্লাস বি, তারপর আছে এ মাইনাস বি, তারপর কত আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একবার আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আছে অঙ্ক আমার। দেখতে পাচ্ছ অঙ্কটা কি দেয়া আছে। তো এই অঙ্কটাকে সলভ করা খুবই সোজা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি ফর্মুলা একটা। একবার এ প্লাস বি এর সঙ্গে দেখো এই ফর্মুলাটা পাশাপাশি একে বসাও, এ প্লাস বি এর সঙ্গে এটাকে বসাবো, তারপর এর সঙ্গে এটাকে বসাবো, তাহলে এই ফর্মুলা তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো না? ঠিক আছে, আমি দেখো লিখছি, এ প্লাস বিকে প্রথমে লিখলাম, তারপর এটাকে পাশে লিখলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে কি লিখবো, একে লিখবো এ মাইনাস বি ইন্টু, নিচটাই লিখে দিচ্ছি না তো হচ্ছে না বলে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো বি স্কোয়ার। এবার দেখো ভালো করে দেখাও, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ভালো করে দেখাও মিলেছে এটার সঙ্গে। তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি, বলো তো, এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এই জায়গায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এই ফর্মুলাটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় কি লিখতে পারি, কি এ কিউব মাইনাস বি কিউব হলো। আবার দেখো ভালো করে যদি এবার লক্ষ্য করো তোমরা, এই যে জিনিসটা পেলাম আমরা, এই যে দুটো সংখ্যামালা পেলাম, এই দুটো আবার একটা ফর্মুলা, ভালো করে দেখো তো, ফর্মুলা নয়, এ কিউবকে যদি এ ধরো আর বি কিউবকে যদি শুধু বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা তাহলে বসাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার কত আছে, এ কত, এ কিউব হচ্ছে এ তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত, বি কিউব হচ্ছে বি তার স্কোয়ার হলো। তাহলে এটা করলে কত হবে, এ টু দি পাওয়ার 6, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, মাইনাস বি টু দি পাওয়ার 6। দেখো খুব সোজা অঙ্ক, বোঝা যাচ্ছে কিনা দেখো, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের দুইয়ের দাগের একের অঙ্কটা। এবার আসবো দুইয়ের দাগের দুইয়ের অঙ্কটা, আসবো, বুঝলাম, দুইয়ের দাগের দুইয়ের অঙ্কটায় আসবো। দুইয়ের দাগের দুইয়ের অঙ্কটাও সেম একই পদ্ধতি। আমাদের এই দুটো যদি ফর্মুলা আমরা যদি এই 5-এর দাগের দিনের মনে রাখতে পারি, তাহলে যে কোনো অঙ্ক ইজিলি সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, কিন্তু ফর্মুলা কিন্তু মুখস্থ জল চাই। দুইয়ের অঙ্কটা করবো এবার, কতটা করবো, দুইয়েরটা কি বলছে দেখো, এ মাইনাস টু বি, তারপর কত আছে এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, ঠিক আছে। তারপর দিয়ে আছে এ কিউব প্লাস 8b কিউব। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো সলভ করবার জন্য কি করতে হবে, ফর্মুলার সাহায্য নিতে হবে। তো কোথায় ফর্মুলা আছে আমার, এখানে এই তো দুটো ফর্মুলা দেওয়া আছে, এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা খুব সহজেই অঙ্কগুলোকে সলভ করতে পারবো। ভালো করে বুঝবে, ঠিক আছে, ভালো করে দেখো কোন ফর্মুলা। আচ্ছা প্রথমে হচ্ছে এটাকে ভাঙছি, দেখো এ মাইনাস টু বি যেমন আছে রইলো, লিখলাম। এইখানটাকে দেখো কি করব, এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ বি, এ কত, এই হচ্ছে এ আর বি কত 2b, ঠিক আছে, 2bটা হচ্ছে বি, প্লাস বি স্কোয়ার মানে 2b তার হোল স্কোয়ার। আমি দেখো এই সংখ্যা মালাটাকে মেলালাম, কিন্তু দেখো এ স্কোয়ার মিলে গেছে, 2ab দেখো 2ab মিলে যাচ্ছে, প্লাস 2b স্কোয়ার মানে কত 4b স্কোয়ার মিলে গেল এখানে। তাহলে এখানে যে ছিল তাকে লিখে দিলাম এ কিউব প্লাস 8b কিউব হলো, সমান দিলাম। তাহলে হচ্ছে এই জায়গাটায়, মানে এটা তো আমি যদি সাজিয়ে লিখো, তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা, এই পুরোটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কত 2b তার হোল কিউব হলো। তাহলে এটা যেমন আছে বসিয়ে দিলাম, এ কিউব প্লাস 8b কিউব। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা, দেখো এই পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গাটা হলো। এবার দেখো এটাকে যদি ভেঙে দাও, একটু সুন্দর করে সিম্পলিফাই করে ফেলো, তাহলে কি পাবো, এ কিউব মাইনাস 2 এর কিউব হচ্ছে 8b কিউব। তো এ কিউব মাইনাস 8b কিউব, আর এখানে পড়ে আছে এ কিউব প্লাস 8b কিউব। তাহলে দেখো আবার ফর্মুলা,
এইট এ কিউবটাকে যদি এ ধরো আর এইট বি কিউবটাকে যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে আমার। তাহলে করো, বসাচ্ছি, দেখো তাহলে কি লিখতে পারি, এ কিউবটা হচ্ছে এ তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, বি হচ্ছে এইট, বি কিউবটা হচ্ছে বি তার স্কোয়ার হলো। তাহলে কি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস 28 বি টু দি পাওয়ার সিক্স, বোঝা গেল? এই হচ্ছে তোমার আনসার। খুব সোজা, খুব সোজা অঙ্ক। দেখো একদম জলের মতন সোজা, শুধু ফর্মুলা মনে থাকলে যে কোনো এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে তোমরা ইজিলি সলভ করতে পারবে, ছোটজাট সলভ করতে পারবে। আশা করছি বোঝা গেছে, বোঝা গেছে নিশ্চয়ই, বাহ। চলো মুছলাম। তো এবার কত অঙ্কটা করবো? আবার 3-এর অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে। দেখো 3-এর অঙ্কটা সেম একই পদ্ধতিতে হবে। 3-এর অঙ্কটা করে দিচ্ছি, 3-এর অঙ্কটাও করে দিচ্ছি। দেখো 3-এর অঙ্কটা কি বলছে, 1 2 3। 3-এর অঙ্কটা 4a স্কোয়ার মাইনাস 9 আছে, তারপর কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার। এস ভুল টুকে পেলাম, অঙ্কটা ভুল টুকলাম। 4a স্কোয়ার মাইনাস 9, তারপর লেখা আছে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, ঠিক আছে, এটা আছে। আর এখানে আছে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা আছে আমার। ভালো করে দেখো, ভালো করে বুঝবে, এটা বুঝতে পারছো তো? টুকে ফেলেছি অঙ্ক, সলভ করার সময় চলে এসেছে, সলভ করতে হবে আমাদেরকে। তো ভালো করে মন দিয়ে দেখো অঙ্কটা তোমরা এখানটায়, এইটা আর এর সঙ্গে কিছু মিল, কোথাও কোনো ফর্মুলার সঙ্গে কোনো আইডিয়া পাচ্ছ কিনা দেখো। ফর্মুলা আমি সবসময় বোর্ডে লিখে দিয়েছি, ফর্মুলা দেখবার কোনো আইডিয়া পাও কিনা দেখো, ভালো করে দেখো কিসের আইডিয়া পাওয়া যাচ্ছে, কিসের আইডিয়া পাওয়া যাচ্ছে। আচ্ছা এই হচ্ছে অঙ্ক। আচ্ছা দেখো এটাকে আমি যদি ভাঙি, দেখো ভালো করে বুঝবে এই জায়গাটায়, এই অংশটাকে যদি ভাঙি কি লিখতে পারি, 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাচ্ছে না? তাহলে এখানে যেমন হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 যেমন আছে লিখলাম, এখানে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 যেমন আছে লিখলাম। এটাকে ভাঙছি, এটাকে ফর্মুলায় ভাঙলে কি হবে, 2a প্লাস 3 আর একবার 2a মাইনাস 3। তাহলে এখানে যেগুলো পড়ে আছে লেখো 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, আর এখানে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলো। এবার দেখো ফর্মুলাটা কত সোজা হয়ে যাবে, ভালো করে বুঝবে। একবার 2a প্লাস 3কে একবার এর সঙ্গে বসাবো, একবার 2a মাইনাস 3কে এর সঙ্গে বসাবো, তাহলেই হচ্ছে এই দুটো ফর্মুলার মধ্যে আমার চলে আসবে। বুঝতে পারছো কিনা দেখো, 2a প্লাস 3 একে কার সঙ্গে বসাবো, এইটার সঙ্গে বসাবো, এর সঙ্গে মানে কত 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 এর সঙ্গে বসাচ্ছি। আর একবার এটার সঙ্গে এটাকে বসাবো, 2a মাইনাস 3কে কার সঙ্গে বসাবো, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এর সঙ্গে বসাচ্ছি। তাহলে দেখো ফর্মুলাটা বুঝতে পেরে যাবে। দেখো a প্লাস বি, এটা a এটা b যদি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস এ বি করলে ভেঙে করে দিচ্ছি একবার, দেখো একটা লাইন, তাহলে 2a হচ্ছে a প্লাস 3টা হচ্ছে b হলো। এবার এখানে দেখো a স্কোয়ার মানে কত, 2a তার স্কোয়ার করছি, মিলে যাচ্ছে 4a স্কোয়ার মাইনাস এ বি, এ কত 2a হচ্ছে a, b কত 3টা হচ্ছে b প্লাস b স্কোয়ার কত 3a স্কোয়ার হচ্ছে 9 হলো। দেখো এইটা এই সংখ্যামালাটার সঙ্গে এই সংখ্যামালাটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে ফর্মুলার পড়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানটাও দেখো সেম হবে, 2a যদি a ধরো আর মাইনাস এই 3টাকে যদি b ধরো, তাহলে আমরা লিখতে পারি 2a মাইনাস 3টা হচ্ছে b, a মাইনাস b। তাহলে a স্কোয়ার মানে কত 2a স্কোয়ার প্লাস এ বি কত, a হচ্ছে 2 b হচ্ছে 3, ab প্লাস b স্কোয়ার মানে কত 3 স্কোয়ার। দেখো আমি ফর্মুলায় কিন্তু আমি ভেঙে দিয়েছি, বোঝা যাচ্ছে। এই সংখ্যামালার সঙ্গে এই সংখ্যামালার প্রত্যেকটা ভালো করে মিলিয়ে দেখে নাও, এই সংখ্যামালাটার সঙ্গে এটার মিল খেয়েছে, এই সংখ্যামালাটার সঙ্গে এটার মিল খেয়েছে, ফর্মুলায় আমি ভেঙেছি। তাহলে আমরা এটার জায়গায় কি লিখতে পারি, এই পুরোটার জায়গায় কি লিখতে পারি আমি বলো তো, কি লিখতে পারি বলো তোমরা,
এ কিউব প্লাস বি কিউব মানে 2a এ কিউব প্লাস বি কিউব মানে 3 এর কিউব হলো, এটা লিখতে পারি। আচ্ছা এখানে কি লিখতে পারি, 2a এ কিউব মাইনাস বি কিউব মানে 3 এর কিউব। দেখো এই পর্যন্ত এখন অবধি বোঝা গেল কিনা, দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাহ ভেরি গুড। আবার দেখো, আবার ভালো করে দেখো, 2a কিউব, 2a কিউবকে যদি a ধরি আর 3 এর কিউবকে যদি b, আচ্ছা এটাকে ভেঙে দাও আগে, সিম্পলিফাই করে দিই আগে, তাহলে বুঝতে আরো সোজা হবে। 2a কিউব তার হোল কিউব মানে 8a কিউব প্লাস 3 এর কিউব কত, 3 3 9, 3 9 27, তাই তো? তাহলে 8a কিউব প্লাস 27, একবার 8a কিউব মাইনাস 27, তাহলে 8a কিউবটাকে যদি a ধরি আর 27টাকে যদি b ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানটা করছি দেখো এই অংশটাতে, তাহলে a কত, 8a কিউবটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি কত 27 a স্কোয়ার, তাহলে 8 8 স্কোয়ার হচ্ছে 64, a কিউব a টু দি পাওয়ার 6 মাইনাস 27 27 গুণ করতে হবে, কত হবে তাহলে দেখো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। এখানে করে দিচ্ছি 27 27 যদি গুণ করি তাহলে কত পাবো, 7 7 49 এর 9, হাতে থাকে 4, 7 2 14, 14 15 16 17 18 হচ্ছে, আর 27 2 54, 5 10 54, 9 8 আর 4 12 2, হাতে থাকে 1, 5 রেখে 6 রেখে 7, 729, 7 2 9, ঠিক আছে, কোনটা ভুল হয়ে গেলে চেক করে নেবে তোমরা, আর 729 বেরিয়েছে। তাহলে তোমাদের এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার, বোঝা যাচ্ছে? দেখো কত সোজা। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, অঙ্কর আকার বড় হলেও অঙ্কটা কিন্তু জলের মতন সোজা, দেখে নাও ভালো করে, প্রত্যেকটা জায়গায় বুঝে বুঝে দেখবে, প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ মেলাও, তাহলে কিন্তু বুঝতে পারবে, দেখে নাও। বোঝা গেছে? চল এবার আসবো লাস্টের অঙ্কটা, 4 অঙ্কটা নিজেরা করবে। 4 অঙ্কটা কিন্তু সোজা অঙ্ক, নিজেরা করবে, না হলে নেক্সট ক্লাসে করিয়ে দেওয়া হবে। 4 অঙ্কটাও কিন্তু নিজেরা করে ফেলবে। 4 অঙ্কটাও খুব সোজা অঙ্ক, নিজেরা পারবে, দেখবে মিলে যাবে অঙ্কটা। আমি 5 অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখো 5 অঙ্কটা করিয়ে দিচ্ছি। তাহলে এক্স প্লাস 1 আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আচ্ছা প্লাস 2x মাইনাস 1 আছে একটা, তারপর আছে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আছে, হলো 4 2x প্লাস 1, তারপর আছে মাইনাস এক্স মাইনাস 1 আছে, তারপর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা আছে, তাই তো? তো অঙ্ক ঢুকে ফেলেছি সরল করার সময়, তো ফর্মুলাগুলোকে মুছে দিচ্ছি এবার, এটা জায়গা ধরবে না, নাহলে দেখো এই হচ্ছে অঙ্ক, অঙ্কটা টুকেছি স্ক্রিনেও দিচ্ছি, দেখো দেখতে পাবে অঙ্কটা। তো কিভাবে সলভ করব, অঙ্কটার আকারে বড় হলেও অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, দেখো কিভাবে করব, সলভ করব কিভাবে, শুধু ফর্মুলা, এটা দেখো ফর্মুলায় আছে, এটাও দেখো ফর্মুলায় আছে, এটাও দেখো ফর্মুলায় আছে। কি ফর্মুলায় আছে বুঝতে পারবে ভালো করে, দেখো এ প্লাস বি ইন্টু এস, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের ফর্মুলাগুলো, এ প্লাস বি হলো, তারপর দেখো এ স্কোয়ার মাইনাস এ বি কত, বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, হলো প্লাস দিলাম। এইখানটা দেখো এ 2x হচ্ছে এ মাইনাস বি, বি মানে 1, ঠিক আছে, তারপর এ স্কোয়ার মানে কত 2x, এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ বি, এ কত 2a, বি কত 1 প্লাস বি স্কোয়ার, হলো মাইনাস এক্স হচ্ছে এ মাইনাস 1 হচ্ছে বি, তারপর দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হলো। তো প্রত্যেকটা ফর্মুলা আমরা ভেঙে ফেললাম, তাহলে ফর্মুলাগুলো বসানোর পালা। তাহলে এটা কি এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এক্স কিউব প্লাস 1 তার কিউব, হলো এটা গেল। আচ্ছা প্লাস আছে দিলাম, এখানে কত হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এ কিউব মানে কত 2x তার হোল কিউব মাইনাস বি কিউব মানে 1 এর কিউব, হলো, তারপর কি আছে মাইনাস আছে দিলাম, এ কত এক্স কিউব
এ কিউব মাইনাস বি কিউব মানে 1 তার কিউব হয়ে গেল, বোঝা গেল? তো প্রত্যেকটা হলো। এবার হচ্ছে কি সিম্পলিফাই করো একটু, তাহলে এখান থেকে এক্স কিউব প্লাস 1 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2 এর কিউব 8 এক্স কিউব মাইনাস 1 মাইনাস অফ এক্স কিউব মাইনাস 1 হলো। ব্র্যাকেট ভাঙার পালা, ব্র্যাকেট ভেঙে দাও, এক্স কিউব প্লাস 1, আচ্ছা এখানে প্লাস ছিল তাই তো, প্লাস 8 এক্স কিউব মাইনাস 1, আচ্ছা ব্র্যাকেট থাকছে না, ব্র্যাকেট তুলে দিচ্ছি, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস 1 হলো। এত অব্দি বোঝা গেল। এবার কি করার পালা, কাটাকুটি দেখা করা যায়। এই মাইনাস ওয়ান কেটে গেল, এক্স এক্স কাটলো, ঠিক আছে, তাহলে কি পড়ে রইলো 8 এক্স কিউব প্লাস 1, এটাই তোমার আনসার। দেখে নাও, এই গেল 5-এর অঙ্ক। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে, দেখে নাও একবার, বোঝা যাচ্ছে? চলো, তো আজকে এই অঙ্কগুলোই থাক, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো, ঠিক আছে? আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো। তো তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।